আমরা এখন সমুদ্রে যাবো আর কি। কটা বাজে রে? 1:30। কখন চান করবো আর কখন আসবো? কতক্ষণ থাকবি? ভিডিও অনই আছে, তোর ভিডিও কর, তোকেই পাঠাবো। কি বলবি বল? লিচু হয়নি? লিচু নিয়ে এলি না আমার জন্য? লিচু হয়েছে, গাছে লিচু হয়েছে। আবার হনুমানে খেয়ে নিয়েছে লিচু। এবারে তো হনুমানের লিচুগুলো খাচ্ছে, গাছ থেকেও তত কাঁদছে। ওরে আমি বড় করলাম রে, ওরে তোরা আমার জন্য দুটো রাগ রে, খাস করে চিৎকার করে কাঁদছে, যেন ওর কান্না শুনে হনুমান যা। আর তুলো না, ওই তো পাশে তোমার গেটের পাশে। আমরা একটা গাড়িতে পুরো একদম চেপে চুপে বসে বসে কোলে বসে বসে যাচ্ছি। আর এই যে ফুল তুলেছি, কি ছবি কলকে ফুল। আরে এই যে ওই শিবের খুব পছন্দের, ও শিব আসেনি, ও ছোট কলকে দিয়ে ঘুরছে। আর আরেকজন তো জবা ফুল তুলেছে। দীঘা আমাদের অনেক দিন আসা হয়নি, মানে অনেক বছর পরই এলাম আমরা দীঘাতে। তো আগের যে দীঘা, সেই দীঘা এখন আর নেই, পুরো নতুনভাবে দীঘা তৈরি হয়েছে। আর এখানে যে ঝাউ গাছগুলো দেখছেন, এটা ওল্ড দীঘাতে না, এখানেই একমাত্র দেখতে পাওয়া যায়। নিউ দীঘাতে আছে। চলুন দেখতে দেখতে আমরা এসেই গেছি। আর আমরা হচ্ছে ব্যারিস্টার কলোনির ব্রিজে এসেছি, এখানেই আমরা চান করব। আর এখান থেকে সোজা যে রাস্তাটা মোহনার দিকে যাচ্ছে, সেটা আপনাদেরকে কালকে দেখাবো। কালকে সকালে যাব, কালকে দেখাবো। আর এই ব্রিজটা দেখেছেন, খুব সুন্দর, মানে এখানে হচ্ছে বালির ব্রিজ, এখানে বোল্ডার নেই, যেটা হচ্ছে চান করে ভীষণ আরাম পাওয়া যায় এই ব্রিজে। তো এখানটা খুব ভালো, দেখতে পাচ্ছেন কত লোকজন চান করছে। আর প্রচুর প্রচুর লোকজন নেমেছে। আর এখানে অনেক দোকানও হয়েছে, আপনি বসেও থাকতে পারবেন, চেয়ার আছে। ব্যারিস্টার কলোনি যেখানে সি বিচটা আছে, সেখানে আমরা এসে গেছি। আর এইখানে হচ্ছে সমুদ্রে চান করবো। ওখানে হচ্ছে সমুদ্রের একদম মাঝখানে যাওয়া যায়, মাঝখানে না হলেও অনেক দূরে যাওয়া যায়, এখানে করে ঘোরা যায়। তো এখানে সত্যি খুব মনোরম ওয়েদার। এত রোদ্দুর, কিন্তু রোদ্দুরটা গায়ে একদমই লাগছে না, মানে জলটার জন্য, হাওয়ার জন্য ভীষণ ভীষণ ভালো লাগছে। মানে গরমটাতেও যে এসে এত ভালো লাগবে, মানে সেটা ভাবতে পারিনি, ভীষণ ভালো লাগছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে 22 তারিখ, মানে বৃহস্পতিবারেও দীঘাতে এত যে ভিড় থাকতে পারে সেটা জানা ছিল না, মানে এত সব দিনও এত বেশি ভিড়। প্রচণ্ড গরম, চান টান করে এখন আমরা যাচ্ছি হোটেলে। কি খেলে? শুধু পাঁপড় ভাজা খেয়েছিস? কি কি আইটেমে ছিল? কি কি খেলি? ভাত, ডাল, ভাজা, তারপর হচ্ছে কি জানো, চাটনি। বলতে চাটনি খেয়েছি, পোস্ত, ঝিঙে পোস্ত, ডিম, চাটনি, পাঁপড়। হ্যাঁ, পাঁপড় খাই, তাও বলতে হবে। তবে তুই একটু মাছ নিবি? এই তুই তো কিছুই খাসনি, মাছ খাবি একটু? দাঁড়াও, এখানে এসে গেছে ডাল, পোস্ত, মাছ। ও ডিম আবার মাছ একসাথে তোমার? মালিক বলে? হ্যাঁ, না স্টাফ, না না মালিক বলে। ডিম মাছ কি একসাথে খাবে মালিক বলে? এটা কোন থালির মধ্যে পড়ে? এটা ডিম আর মাছটা এটা কোন থালির মধ্যে পড়ে? স্পেশাল থালি। এই স্পেশাল থালি আপনার কত টাকা? মিক্স স্পেশাল থালি। আচ্ছা, ভেজ থালি হচ্ছে 110 টাকা হচ্ছে ভেজ থালি। ভেজ থালির মধ্যে কি কি থাকবে? আছে ভেজ থালির মধ্যে থাকে দুটো ভাজা, একটা সবজি, অথবা দুটো সবজি, একটা চাটনি, ডাল তো থাকে। আপনারা জেনেই গেলেন ভেজ থালি হচ্ছে 110 টাকা। আর কি কি থাকবে সেটা তো শুনেই নিলেন। আর এক থালি হচ্ছে দুটো করে ডিম থাকবে, তাতে 135 টাকা। আর কাতলা থালি হচ্ছে 160 টাকা, চিকেন থালি হচ্ছে 200 টাকা, পমফ্রেট থালি হচ্ছে 300 টাকা। তো এর মধ্যে কিন্তু ডাল, সবজি, ভাজা এগুলো তো থাকছেই। তো আপনারাও আসতে পারেন, আমি খাবারের লিস্টটা আমি পরে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখে নেবেন। তো খাবার দাবার, রান্নাবান্না ভীষণ ভালো, আমাদের তো ভীষণই ভালো লেগেছে। আপনারাও আসতে পারেন এই হোটেলে, এসে থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। আশা রাখছি ভালো লাগবে। অনেকটাই বেজে গেছে, প্রায় 3টে মতো, 3:30 মতো বাজে নাকি? 3:30
বাজে, এখন আমরা সমুদ্রে এসে আমাদের খুব খিদে পেয়েছে, খেতে বসেছি। আর আমরা নিয়ে নিয়েছি যে এগ থালি আর ভেজ এগ থালি নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে আলু ভাজা আছে, এটা এক্সট্রা আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, তার সাথে পেঁয়াজ আছে, শসা, লেবু, ডাল, আর এখানে আছে পোস্ত আছে, ঝিঙে আলু পোস্ত, আর এটা আছে ডিম কারি। দুটো করে ডিম আছে, কিন্তু আমি একটাই নিয়েছি। আর এখানে আছে চাটনি, টমেটোর চাটনি, আর আছে ভাত। আর এটার প্লেট হচ্ছে 135 টাকা প্লেট, তাই তো ঠিক বললাম? 135 টাকা প্লেট। তো আজকে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, পরেরটা আবার করে দেখা। এখন 5:30 মতো বাজে। তো এখন আমি ওপরে উঠছি, ওপরে গিয়ে আমি রেডি হব, তারপরে আবার মন্দিরে যাব। মানে মন্দিরে লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, সেখানে যাব। তো তৈরি হই আগে, এতক্ষণ নিচেতে আড্ডা দেওয়া হচ্ছিল, তো এখন মন্দিরে যাব বলে উপরে যাচ্ছি। মানে আমার ব্যাগপত্র সব উপরে আছে, তৈরি হব, তারপরে আবার যাব। আর মন্দিরের লাইটিংটা দেখতে হবে, মানে মন্দিরে এত সুন্দর লাইট চলছে বা এত সুন্দর লাগছে, সেই জন্য এখন রাত্রে যাবো আর সকালে কালকে পুজোটা দেবো। হোটেলের সামনেটা খুব সুন্দর, মানে এখানকার লোকেশানটা ভীষণ ভালো। এই হোটেলটার নাম হচ্ছে সরোজ হোটেল, আপনারা এলেই আসতে পারেন, খুব ভালো লাগবে। মানে বিশেষ করে এখানে যে সামনে সি বিচটা আছে না, খুব ভালো, নিরিবিলি, আর বোল্ডার নেই, স্টোনচিপ নেই, কিছু নেই, বালি পুরো পুরো পুরীর সমুদ্রের মতো, যেখানে সি বিচটার মতো সেই রকমই চান করেছি, খুব ভালোভাবে আমরা চান করেছি, খুব ভালো লেগেছে। আর এখান থেকে কাছেই, অল্প একটুখানি, আর আমাদের এটা সুবিধাই হয়েছে এখানে থেকে।